আজকে আমরা কেন্দ্রমুখী বলের কিছু এমসিকিউ দেখব, যা এই অধ্যায় থেকে বিগত বোর্ড কোয়েশ্চেনগুলোর মধ্যে অ্যাভেলেবেল ছিল। তো তার মধ্যে থেকে বিশেষ কিছু এমসিকিউ যেগুলো রিপিটেডলি পড়ার মাধ্যমে আমরা কেন্দ্রমুখী বল সম্পর্কিত এমসিকিউ গুলোর খুব সহজে অ্যান্সার করতে পারবো। যেমন প্রথম কোয়েশ্চেন কেন্দ্রমুখী বল কোন দিকে কাজ করে। এখানে প্রত্যেকটা কোয়েশ্চেনের সাথে নিচে তার বিবরণ দেয়া আছে এবং এইখানে বৃত্তাকার পথে ঘূর্ণরত বস্তুর ক্ষেত্রে কোন রাশিটি ধ্রুবক। কেন্দ্রমুখী বলের সমীকরণ, কেন্দ্রমুখী বলের একক, এই ধরনের 1 থেকে 50 পর্যন্ত 50টি কোয়েশ্চেন এখানে দেয়া আছে, যা আমি ডিসক্রিপশন বক্সে ডক ফাইলের লিংক তোমাদের সাথে শেয়ার করে দেব। যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে বা বুঝতে কোনো সমস্যা হয় তাহলে আমাকে কমেন্ট করে জানাও, অথবা আমি তোমাদেরকে সরাসরি আমার ফেসবুক পেজের লিংক দিয়ে দিব, ওইখানে তোমরা আমাকে মেসেজ করতে পারবে। তাহলে ওইখান থেকে আমি তোমাদের সমস্যাগুলো সমাধান করে দিতে পারবো। এরপরে আমি তোমাদেরকে কিছু গাণিতিক এমসিকিউ দিব, যার মাধ্যমে তোমরা একটি স্পষ্ট ধারণা পাবে যে এই অধ্যায় থেকে কি ধরনের গাণিতিক এমসিকিউ আসতে পারে, এবং পরবর্তী এই অধ্যায়ের যে বাকি বিষয়গুলো আছে তার উপরও আমরা ছোট ছোট ক্লাস করব। আমি ক্লাসগুলোকে খুব ছোট রাখার ট্রাই করব, যাতে যে কোনো শিক্ষার্থী এগুলোকে খুব ভালোভাবে বুঝতে এবং আয়ত্ত করতে পারে, এবং আস্তে আস্তে আমরা জটিল গাণিতিক ব্যাখ্যাগুলোর দিকে আগাবো। ধন্যবাদ সবাইকে। তো পরবর্তী ভিডিওগুলোর জন্য আমাকে কমেন্ট করে জানাও, এবং ভিডিওতে তোমাদের কোনো নির্দিষ্ট চাওয়া থাকলে সেটাও আমাকে কমেন্ট করে জানাও। আর কোন অধ্যায়ে তোমাদের দুর্বলতা আছে বা কোন বিষয়টা তোমাদের বুঝতে অসুবিধা হয় সেটাও আমাকে কমেন্ট করে জানাতে পারো।